আচ্ছা, রেফারেন্সটা হইল, দাঁড়ান চশমাতে দেখি। আরেকটু পাবলিশার বড় ইসলামিক করি, ফাউন্ডেশন আরেকটু বড় গ্রন্থ, করি। কই গেল? হ্যাঁ, হ্যাঁ, পাবলিশার ইসলামিক ফাউন্ডেশন গ্রন্থ সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন, অধ্যায় 10 আযানত। আচ্ছা, হাদিস নম্বর কই গেল? 583। 583। আচ্ছা, 83। হ্যাঁ, এইবার আজানের কারণে রক্তপাত থেকে দাঁড়ান, নিরাপত্তা। আরেকটু বড় বড় কই গেল? করি, চলে গেল তো। দাঁড়ান বড় করি। হ্যাঁ, পড়া যাচ্ছে এবার? একটু বড় করেন, আমি চোখ আরেকটু একটু বড় কম করেন, দেখি। পড়া যায়? আচ্ছা, আরেকটু আরেকটু বড় বড় করেন। করি। বড় আচ্ছা, করেন না, বা আমরা বোল্ড যদি করেন, তাহলেই ওই হবে। ওই আমি তো দেখতে পাবো, তো আমার হ্যাঁ, নেটওয়ার্কের এবার ঠিক সমস্যা। আছে। 1 পয়েন্ট বড় করেন, 1 পয়েন্ট বড় করলে হবে। এই যে বেশি বড়? এই রাখেন, এই জায়গায় রাখেন। হ্যাঁ, আচ্ছা আমি পড়ি তাহলে। হ্যাঁ, কুতাইবা হ্যাঁ হ্যাঁ, ইবনে আপনার সাইদ নেটওয়ার্ক ক্লিয়ার। আনাস। হ্যাঁ, কুতাইবা ইবনে সাইদ আনাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই আমাদের নিয়ে কোনো গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করে যেতেন, ভোর না হওয়া পর্যন্ত অভিযান পরিচালনা করতেন না, বরং লক্ষ্য রাখতেন যদি তিনি তখন আজান শুনতে পেতেন তাহলে তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা থেকে বিরত থাকতেন। তারপরে না, আপনি অনেক নাড়াচ্ছেন তো, আমি লাইন হারাই ফেলতেছি। এইবার আচ্ছা, আর যদি আজান শুনতে না পেতেন তাহলে অভিযান চালাতেন। আনাস তাহলে এটা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ আমরা খাইবারের উদ্দেশ্যে রওনা হলাম এবং রাতের বেলায় তাদের সেখানে পৌঁছালাম। আচ্ছা, যখন প্রভাত হলো এবং তিনি আজান শুনতে পেলেন না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওয়ার হলেন কি? ঘোড়ায়। আচ্ছা, আমি আবু তালা রাদিয়াল্লাহু আনহুর পিছনে সওয়ার হলাম। আমার পা নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কদম মোবারক সাথে লেগে যাচ্ছিল। আনাস বলেন, তারা তাদের থলে ও কোদাল নিয়ে বেরিয়ে আমার দিকে আসলো। হঠাৎ তারা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলেন, তখন বলে উঠলেন যে, এই যে মুহাম্মদ আল্লাহর শপথ, মুহাম্মদ তার পঞ্চবাহিনী সহ। আরে ভাই, আপনি হচ্ছে না, এ যে মুহাম্মদ আল্লাহর শপথ, মানে ভগতের দিকে তারা আশ্চর্য হয়ে গেছে, এই যে মুহাম্মদ চলে আসছে। ও হ্যাঁ হ্যাঁ, বলে উঠল, এই যে আল্লাহর শপথ, মুহাম্মদ তার পঞ্চবাহিনী সহ। আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দেখে বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খায়বার ধ্বংস হোক। আমরা যখন কোনো কওমের আঙ্গিনায় অবতরণ করি, তখন সতর্কীকৃতকের প্রভাত হবে কত মন্দ। তাহলে এটা কখন কারা আক্রমণ করছিল? আচ্ছা, এটা আমি বলি জাহাঙ্গীর ভাই, এটা বনু নাজিরকে যখন মদিনার মধ্যে আক্রমণ করে ভিটেমাটি ক্যারিয়ে নিল, তখন কিন্তু এই বনু নাজির গোত্র খয়বরের মধ্যে যায় আশ্রয় নিল। তো এই খয়বরের মধ্যে আবার এই নবী যে আক্রমণ করলো এই ভোরবেলা, তারা ঘুম থেকে উঠে ক্ষেতের মধ্যে কাজ করতে যাবে কোদাল হাতে, কাস্তে হাতে। তারা কিন্তু জানেই না যে তাদেরকে কেউ আক্রমণ করার জন্য রাতের বেলা ওত পেতে আছে। এইবার এইটা ঠিক আছে। এইবার এই রেফারেন্সটা পড়ে, এটা পড়ে আমরা অর্থ করি। এই রেফারেন্স। আচ্ছা, এটা ইসলামিক ফাউন্ডেশন। এটা ওই হ্যাঁ, এই দরবার মোল্লা আপনি পড়েন। হ্যাঁ, ইসলামী ফাউন্ডেশন সহিহ বুখারী অধ্যায় 12, শত্রু ভীতি অবস্থায় সালাত, হাদিস নাম্বার 900। নেটওয়ার্কের তো সমস্যা হয়ে যায়, মাঝে মধ্যে কথা ভেঙে যায়। হ্যাঁ, 900 নাম্বার হাদিসটা মুসাদ্দাদ আনাস ইবনু মালিক থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের সালাত অন্ধকার থাকতে আদায় করলেন, এরপর সাওয়ারিতে আরোহণ করলেন এবং বললেন, আল্লাহু আকবর, খয়বর ধ্বংস হোক। যখন আমরা কোনো সম্প্রদায়ের এলাকায় অবতরণ করি, তখন সতর্ককৃতদের প্রভাত হয় কতই না মন্দ। তখন তারা, অর্থাৎ ইয়াহুদিরা, বের হয়ে গলির মধ্যে দৌড়াতে লাগলো এবং বলতে লাগলো, মুহাম্মদ ও তার খামিশ এসে গেছে। অর্থাৎ মুহাম্মদ যে এই আক্রমণের জন্য আসবে তারা কিন্তু আগে জানতো না, হঠাৎ করে আকস্মিক এই, হ্যাঁ, সকালবেলা তারা
তখন কোদাল কাস্তে নিয়ে মাঠে চাষ করতে যাবে, তারা হঠাৎ দেখতেছে মোহাম্মদের বাহিনী। আর মোহাম্মদ কিন্তু তাদের পরিচিত, পূর্ব পরিচিত, কারণ ওই যে বনু নাজির গোত্রকে তো তারা প্রথমে উচ্ছেদ করে দেয়, দিয়ে তাদের বাগানে মারিয়া কিপ্তিয়াকে থাকতে দেয়। আচ্ছা, না এটা পড়েন, এটা পড়েন। হ্যাঁ, তো এখানে এই যে মোহাম্মদ ও তার খামিশ এসে গেছে, বর্ণনাকারী বলেন খামিশ হচ্ছে সৈন্য সামন্ত, অর্থাৎ এই যে মোহাম্মদের যে সৈন্য সামন্ত ডাকাতির যে দল, লুটপাটের যে দলটা, এটাকে বোঝাচ্ছে। পরে মানে ওরা তো জানেই না, ওদের উপর তো জয়লাভ করবেই, তিনি যোদ্ধাদের হত্যা করলেন এবং নারী শিশুদের বন্দী করলেন। তখন ছাপিয়া প্রথমত দেহিয়া কালবির এবং পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, তারপরে তো দেখি না, হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অংশে পড়লো। অর্থাৎ এই যে সাফিয়া, মা সাফিয়া প্রথমে দেহিয়া কালবি, সেই স্মার্ট সাহাবী, তার ভাগে পরে, পরে অন্যান্য, আচ্ছা, আরো লম্বা হাদিস নাকি, তারপর থেকে তাকে বিয়ে করলেন। অর্থাৎ সাফিয়ারে দেহিয়া কালবির ভাগটাকে নবী নিজে নিলেন, 60টা দাসীর বিনিময়ে তাকে ফেরত নিলেন, কিনে নিলেন। তারপরে আব্দুল আজিজ সাবিতের কাছে জানতে চাইলেন তাকে কি মোহর দেওয়া হয়েছিল, তাকে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন? তিনি বললেন তার মূর্তিই তার মোহর, আর মুস্কি হাসলেন। অর্থাৎ আচ্ছা, সাফিয়ার এই জায়গায় মানে যুদ্ধটা, এটা কি যুদ্ধ না মানে আক্রমণাত্মক যুদ্ধ নাকি না আত্মরক্ষামূলক, কোনটা? এটা আসলে না, ফাও ফাও খাইলো আর কি, বুঝছেন? এই জওয়ানে আক্রমণাত্মক ফাও মূলকও খাইলো বলা যায় না। মোরসারে। এটা আক্রমণাত্মক তো মূলক একটা বললেও তো, জনগোষ্ঠীকে হঠাৎ করে আক্রমণ করছে। হ্যাঁ, এটা হলো চোরাগুপ্তা হামলা। এটা এক ধরনের চোরাগুপ্তা হামলা, কারণটা হলো, মোহর দেওয়ার ব্যাপারে তার মূর্তিটাই মোহর, তার মানে ফাওয়ার উপর দিয়ে খাইলো আর কি। হম, মনে করেন যে আপনার মাথার উপর আমি তরবারি ধরলাম, তো আপনাকে ইচ্ছে করলেই তো কোবাইতে পারতাম, কোবাইলাম না, দয়া করি, আমার অনেক দয়া, আমি না কোবায় আপনার এই মুক্তি দিয়ে দিলাম। ঠিক আছে, হ্যাঁ রে, বন্দি করলো। জাহাঙ্গীর ভাই, দরবেশ ভাই, আপনি হাদিসটা পড়েন, আমার একটা কথা আছে, যে কারণে আমি আসছি আসলে একটা কথা বলার জন্য। আপনার কথা আচ্ছা শেষ দাঁড়ান, করে এই বলবেন, বুঝছেন? হুবহু এই জিনিসটাই দেন, ওই যে ইয়েতে আছে, এই যে সেটা আমি আজকে আসলে এই জন্য হুবহু ওই জিনিসটা আমি আবার ইয়ে বাইর করতেছি। এই যে, হুবহু ওই জিনিসটা কোথায় আছে দেখেন। মুমিনেরা জানেই না যে আক্রমণগুলো কিভাবে ঘটেছে। এরা মনে হ্যাঁ, করে যে কাফেরেরা এসে আমাদেরকে আক্রমণ করবে, আমরা কি হাত গুটে বসে থাকবো, আমরা কি আঙ্গুল চুষবো? মানে এরা কাল্পনিক ভাবে ধরে নিছে যে কাফেরেরা এসে মুসলমানদেরকে আক্রমণ করত, আর মুসলমানেরা আত্মরক্ষার জন্য যুদ্ধ করত, এইরকম একটা গল্প বা ভাব এইবার ঠিক না ওই রকম লেখা। ঘটনা। এবার ওই রকম ঘটনা এই যে ওই জায়গায় যে বর্ণনাটা আছে সেটা এই যে এই এটা হলো সূরা তাওবার 29 নম্বর পড়ে, সূরা তাওবার হ্যাঁ, 29। হ্যাঁ, তোমরা যুদ্ধ করো আহলে কিতাবের ওই লোকদের সাথে যারা, সূরা তাওবার 29, এই যে সূরা তাওবার 29 দেন, ওই ওই বর্ণনা। হ্যাঁ, তোমরা যুদ্ধ করো আহলে কিতাবের ওই লোকদের সাথে যারা আল্লাহ ও রোজ হাসরে ঈমান রাখে না, আল্লাহ ও তার রাসূল যা হারাম করে দিয়েছেন তা হারাম করে না, এবং গ্রহণ করে না সত্য ধর্ম, যতক্ষণ না তারা করজোড়ে তার হ্যাঁ, জিজিয়া প্রদান করে। এই যে এই জায়গায় মূল মূল কথা হলো এই যে ইমান রাখে না, আল্লাহর হারাম করে দেন, মানে যারা ইসলাম গ্রহণ করে না তাদেরকে যুদ্ধ করতে যতক্ষণ ইসলাম গ্রহণ না করবে। তাহলে ওই যে হাদিসটা যে আপনি পড়লেন সেটা ঠিক তাই না? ওই ইহুদিদেরকে যে আক্রমণ করা যায়, হারামজাদারা তোরা ইসলাম গ্রহণ করো নাই, ঘটনাটা কি? তোদেরকে এতদিন টাইম দিলাম, এত সময় দিলাম, এখন ইসলাম গ্রহণ করো নাই, তো ঠিক আছে, একদিন ভোরবেলা যে মোটামুটি আক্রমণ করলো, করে টরে একটা যা ঘটনা তো হাদিসে আছেই, আপনি ঘুরে শুনলেন। তাহলে হাদিসের সাথে ওই এখন যে করবে এর প্রেক্ষাপট কি? আরে ভাই, এই হাতের প্রেক্ষাপট তো ওইটা, ওই হাদিসটাই তো প্রেক্ষাপট। এবং হ্যাঁ, জাহাঙ্গীর ভাই, আমি একটা হাদিস দেখাতে চাইছিলাম কি জন্য, যে মুসলমানরা তো কোনো কিছু উদ্ভাবনীমূলক কোনো কিছু সৃষ্টি করে নাই, শুধু পরে যখনই মনে করেন যে কোনো সৃষ্টিশীল মানুষ কোনো কিছু তৈরি করলে বলে যে এটা আমাদের ধর্মগ্রন্থে আগেই দেওয়া ছিল। তো এই যে মানুষ যে এইবার অগ্নিকাণ্ড, এইবার অগ্নি, আহলে কিতাবদেরকে তো ইসলাম গ্রহণ করলে ছাইড়া দেয়া, মানে ইয়ে বলতেছে, কিন্তু ওই যে কিন্তু ওই যে দাঁড়ান, তাহলে 5 নম্বরটা পড়ে শোনাতে হবে না?
অবশ্যই। হবে না, 5 নম্বরটা একটু পড়ে শোনা। এই যে তো এই যে 5 নম্বর কি জাহাঙ্গীর ভাই একটা মিনিট বলি, যে দাঁড়ান আহলে এই কিতাবের এই ভিতর থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সবার জানা দরকার। হ্যাঁ, জানেন তো, জানি কি বলবো। অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশরিকদের হত্যা করো, যেখানে তাদের পাও, তাদের বন্দী করো এবং অবরোধ করো, আর প্রত্যেক ঘাঁটিতে তাদের সন্ধানে ওট পেতে বসে থাকো। কিন্তু যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, তবে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। এটার ব্যাখ্যাটা কি হবে? এইটার ব্যাখ্যাটা, মুশরিকদের হত্যা করার জন্য ওট পেতে থাকতে হবে, ব্যাখ্যা তো এটাই আমি মনে করি, ওট পেতে থেকে হত্যা করতে। ব্যাখ্যা, এর আবার ব্যাখ্যা কি? ওট এটা পেতে থেকে, যুদ্ধের আয়াত। আচ্ছা, হ্যাঁ, তো যুদ্ধ কতক্ষণ থাকবে? হ্যাঁ, যুদ্ধ কতক্ষণ থাকবে? যতক্ষণ ছিল ততক্ষণ, যুদ্ধ না না যতক্ষণ না না ছিল না 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 না, ততক্ষণ এই আয়াত ছিল। যতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না কোন মানুষ, ততক্ষণ পর্যন্ত সে যুদ্ধকালীন সময় আছে। আর মুসলমানরা ততক্ষণ পর্যন্ত জেহাদি হিসেবে আছে। একটা মানুষ চোখের সামনে দেখতেছেন সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, বা সে স্বীকার, আল্লাহর একত্ববাদে সে বিশ্বাস করে না, তাকে তো এই যে মেনে নেওয়া যায় না। ভাই, দরবার ভাই, এই যে সূরা তাওবার 5 নম্বরের ব্যাখ্যাটা হলো এই হাদিস। আমি যে হাদিসটা দেখাই, বুঝছেন, আজকে জেনুইন শিক্ষা হবে, সহি শিক্ষা। কেউ যেন আমাদের জাহাঙ্গীর ভাই যে আয়াতটা দেখালেন, ভুলভাল তার বলতে আগের চাই। আয়াতটার কথাটা আমি বলি একটু। এই যে বললো না যে দাঁড়ান, এই যে আহলি কিতাবদের ভিতরে যারা পরকাল এবং ঈমান আনেন, আহলি কিতাবদের মধ্যে তো সবার ভিতরেই তো ঈমান আছে। ব্যাখ্যাটা, এই যে ব্যাখ্যা। আচ্ছা জাহাঙ্গীর ভাই, উনি যে কথাটা বলে ওই কথাটা আমিও বলতে চাইছিলাম, সেটা হলো আহলে কিতাবদের মধ্যে, এটা রেফারেন্সটা পড়েন, হ্যাঁ হ্যাঁ, পাবলিশার ইসলামিক ফাউন্ডেশন, সহিহ মুসলিম, অধ্যায় 1, কিতাবুল ঈমান, হাদিস নাম্বার 33। আচ্ছা, ওই যে তাওবার 5 এর ব্যাখ্যা এখানে আছে। এই যে একটু পড়ে শুনুন তো ভালো করে। 33 নম্বর হাদিসটা, হেডলাইনটা আবু তাহের হারমালা ইবনু ইয়াহইয়া ও আহমাদ ইবনু ঈসা রাহমাতুল্লাহ আবু হুরায়রা থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এ কথার সাক্ষ্য না দেয়া পর্যন্ত লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমি আদিষ্ট হয়েছি। সুতরাং যে কেউ আল্লাহ ছাড়া ইলাহ নেই স্বীকার করবে, সে আমার মতে তার জান ও মালের নিরাপত্তা লাভ করবে, তবে শরীয়ত সম্মত কারণ ব্যতীত, আর তার হিসাব আল্লাহর কাছে। এখানে হ্যাঁ, মেইন অর্থটা আমি পরে বলি। এই যে নিচের দিকে সাধারণ নতুন পাঠক, মানে এই শরীয়ত সম্মত ব্যতীত বলতে বুঝাইছে, যখন একটা মানুষ এই ইসলামের আইনের মধ্যে আওতাভুক্ত আসবে, মুসলমান, তাকে হত্যা করা যায় 3 কারণে। ওই যে জেনার কারণে, বা যেগুলো শরীয়তের 3টা ধাপ আছে, ওই মুরতাদ হয়ে গেলে ওই কারণে খুন করা ছাড়া তাকে খুন করা যাবে না, সেই কথাটা বলছে। আর এখানে জানমালের নিরাপত্তা নাই, অমুসলিমের কোনো জানমালের নিরাপত্তা নাই, অন্তত মুহাম্মদের হাতে তার কোনো জানমালের নিরাপত্তা নাই, কারণ হযরত মুহাম্মদের কাছে পুরো দুনিয়াটাই গনিমতের মাল, যদি তারা অমুসলিম কাফের হয়। আর গনিমতের মাল হলো সবচেয়ে পবিত্র মাল, সেটা ভোগ করার জন্য আল্লাহ তাকে বলেছে, সাহাবায়ে কেরামরা এটা ভোগ করতো। তাই এইখানে লা ইলাহা ইল্লাল্লাহ যতক্ষণ না বলবে ততক্ষণ পর্যন্ত তার সাথে যুদ্ধ করার জন্যই আমাদের নবী আদিষ্ট হয়েছেন। উনি নিজেই বলেছেন, সহিহ হাদিস, সহিহ বুখারীর 33 নম্বর হাদিসটা, ঈমান প্রথম অধ্যায়ে। তো এখন এইখানে তো পরিষ্কার, যতক্ষণ পর্যন্ত কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না ততক্ষণ পর্যন্ত তার সাথে যুদ্ধ করতেই হবে, লা ইলাহা ইল্লাল্লাহ না বলা পর্যন্ত তার সাথে যুদ্ধ করতেই হবে। ইমাজিন হচ্ছে ভাই, কোথায় জানি তারা কথা বলতে। এই যে